তারপরে কাপড় পবিত্র করো। রোজা ফাহজুর, সমাজে যত নোংরা নেতৃত্ব আছে সব ঝাঁটা মেরে বিদায় করে দাও। কার কথা? সে আল্লাহর প্রশংসা করি, পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কেন প্রশংসা করলাম? আজকের বিজ্ঞান বলছে যারা প্রতিদিন সকালে উঠে আয়নার দিকে তাকিয়ে বলে যে আমি ভালো আছি, আমি ভালো আছি 5 বার, তাদের মরা পচা ব্রেন আস্তে আস্তে তাজা হয়। আর 1400 বছর আগে রাসূল বলছেন ঘুম থেকে উঠেই প্রথম বলবা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আমি কি আছি? ভালো আছি। আবার ইবনে মাসউদের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, যখন কেউ রাতে নামাজে দাঁড়াবা তখন প্রথম 10 বার আলহামদুলিল্লাহ পড়বা, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ব্রেন এমনিই ভালো হয়ে যাবে। মেডিকেল সায়েন্স বলছে একটা ব্রেনে 2700 কোটি ভেইন থাকে। কয়শো? 2700 কোটি। যখন একটা পজিটিভ সাইন পায়, অর্থাৎ আলহামদুলিল্লাহ যখন ব্রেন পায়, একটা ব্রেন তাজা হয়, ওটা তাজা হয়ে বাকিগুলোকে ধাক্কা দেয়। একসাথে 2700 কোটি ব্রেন একসাথে তাজা হয়ে ওঠে। এই জন্য প্রত্যেক কাজের মধ্যে রাসূল পড়তেন কার প্রশংসা? ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা, বাথরুম থেকে বেরিয়ে কিন্তু প্রশংসা নয়, আগে পড়তেন গুফরানাক। কি পড়তেন? কেন গুফরানাক পড়তেন? কারণ ওই সময়টায় তিনি মাপ থেকে বঞ্চিত থাকতেন। এজন্য বাহিরে এসেই প্রথম পড়তেন আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার মাগফিরাত চাই। উনি তো মাসুম, মাগফিরাত চাইতেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা আয়োজন ছেলেরা করেছে। যদিও আপনাদের জেলার এই অংশের নামটা নিলে ঢাকাতে একটু কেমন কেমন জানি মানুষ করে। গোয়ালন্দতে একটা জায়গা আছে, ওটাকে আমরা ট্রান্সফার করে দেব। ওই মেয়েদেরকে আমরা সামাজিক ভাবে সংস্থাপন করে দেব। ওখানে অনেক হত বঞ্চিত নির্যাতিতা মেয়েরা আছে, নিজের জীবনের কোনো পথ না পেয়ে অন্ধকার গলিপথ খুঁজে নিয়েছে। যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। এটা একটা নাস্তিকের কথা, কিন্তু ইসলামের কথা কি? যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, ওর অভিশাপ থেকে বাঁচাই জীবন। ঠিক কিনা? ওই মেয়েটার কারণ খুঁজে বের করতে হবে। সুন্দর সুন্দর ছেলে দেখে এই মেয়েগুলোকে বিয়ে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন এই সমাজটা এমনি সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? হাদিসের সমাধান আছে না নাই? আমরা শুনবো সেটা। আগে কৃতজ্ঞতা প্রকাশ করে নিতে হয়। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যাদের কারণে আজকের এই মাহফিলটা, এখানে প্রথম মাহফিল হচ্ছে। এখানে আর জীবনে কখনো মাহফিল হয় নাই। মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন। শামীম সাইদি আসার কথা ছিল, ও বোধহয় কোনো কারণে আসতে পারে না। আসতে পারে নাই। খায়ের মাহমুদুল হাসান ফরিদপুরি বয়ান করেছেন মাওলানা হাফেজ মোহাম্মদ শাহজাহান। শাহজাহানকে দেখেছি আমি, গরম টুপি মাথায় দিয়ে থাকে। টুপি, ঠান্ডা টুপি মাথায় দিবে। রাসূল তো টুপি পরতেন না। আমরা যে টুপি নিয়ে কত ঠেলাঠেলি করি। রাসূল একটা কাপড় দিতেন মাথায়, ওর উপরে পাগড়ি বাঁধতেন। কি বাঁধতেন? পাগড়ি বাঁধতেন। আর এই কাপড়টাও দিতেন, ওটার রিজন ছিল তিনি ছিলেন সাহেবুল তাওয়াদ, তেলি। এত বেশি তেল দিতেন, তেল টেপাতো রাসূলের এখান দিয়ে, কপাল দিয়ে তেল টেপিয়ে পড়তো। আর আমরা তো এখন মাথাকে শুষ্ক রাখি, দেই শ্যাম্পু আমাদের চুলগুলো খেয়ে ফেলে।
অধিকাংশ মানুষের চুলগুলো নষ্ট হয়ে যায় শ্যাম্পু নামক বিষাক্ত জিনিস ব্যবহার করার কারণে। বোতলের সবগুলো জিনিসই বিষাক্ত। আজকের বিজ্ঞান বলছে বোতল জাতীয় সব জিনিস হলো ক্যান্সারের মহাবন্ধু। এই জন্য গ্রামে বোতল কম, ক্যান্সার কম, শহরে বোতল বেশি, ক্যান্সার বেশি। এটা থেকে বেঁচে থাকবে। এদের আলোচনা শুনতে পারলে আমারও ভালো হতো। আজকের প্রধান অতিথি মোহাম্মদ শাহিন শাহাবুদ্দিন মামুন, এমডি মামুন গ্রুপ আসছেন, আসছে, আসে নাই, না আসলে পকেট পাঠায় দাও, পয়সা পাঠায় দাও। তোমাকে প্রধান অতিথি করছে পয়সার জন্য, হ্যাঁ পাঠায় দিবা পয়সা। আজকের উদ্বোধক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমির, জামাত ইসলামী রাজবাড়ী জেলা শাখা। চেনেন তো আপনারা? কেমন মানুষ? আরো জোরে বলেন। চাঁদাবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, জালেম, এরকম লোক নেতা হইলে কেমন লাগবে? আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। বিএনপির ভাইদেরকে রাখবেন, কারণ এই দুইটা দল একসাথে রক্ত দিয়েছে, ঠিক কিনা? কারো রক্ত কম নয়, একসাথে বাড়ি ছাড়া হয়েছে এই সন্ত্রাসকে ভাগানোর জন্য। আর চূড়ান্ত ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে আমাদের কচি কচি শিশুরা। আল্লাহ তাদের সব রক্তকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করে দিন। আল্লাহ তাদের পরিবারগুলোকে কবুল করুন। জামাত বিএনপির যারা কোরবানি দিয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। যারা ফাঁসি কাস্টে ঝুলেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ, আল্লামা মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, কাশেম আলী মিন্টু, আল্লাহ সবাইকে সেদিন হামজার সাথে জান্নাত দান করে দেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সবার জন্য দোয়া করবেন। এখানে আজকে সভাপতি হিসেবে আছেন মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক। মাশাআল্লাহ, রাগী মানুষ খুব। জালাল নামের লোকেরা রাগী হয়, হ্যাঁ, যেরকম নরম সেরকম গরম। আল্লাহ আমাদের হুজুরের হায়াতকে দারাজ করে দিন। হুজুরের জীবনের কাজগুলো আল্লাহ কবুল করুন। মোহাম্মদ ইসমাইল মোল্লা, কই ইসমাইল মোল্লা? এই চেয়ারম্যান ইলেকশন করবে। আচ্ছা, চেয়ারম্যানিতে হারবা তুমি, তাড়াতাড়ি আসো। মোহাম্মদ মজিদ শেখ, প্রতিষ্ঠাতা, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ হোসাইন, প্রতিষ্ঠাতা। কোথায় মোহাম্মদ হোসাইন? আরে আল্লাহ, বিদেশে। মাশাআল্লাহ, আল্লাহ তার বৈদেশিক জীবনকে সুন্দর করে দিক। প্রবাসী সব ভাইদেরকে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিক। প্রবাসী সব ভাইয়ের কামাইয়ের রুজিতে আল্লাহ বরকত ঢেলে দিক। প্রবাসীরা না হলে বাংলাদেশের লোক না খেয়ে মরতো করোনার সময়। প্রবাসীদের রেমিটেন্স না হলে বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াতে পারত না। এই জন্য প্রবাসীদের জন্য দোয়া করবেন। তবে আপনাদের জন্য পরামর্শ হলো সূরা বাকারার 226 নম্বর আয়াত, ইয়ালুনা তারাব্বাসা আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকবেন না। আল্লাহ আপনাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। অনেক স্যাররা এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, অনেক ওলামা হযরত যারা আমাদের মাথার মুকুট, মসজিদের আইম্মায়ে কেরাম, মাদ্রাসার আসাতিজায়ে মাদারিস এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, আমাদের সমাজের অংশ হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এই বছর আমরা টুপি দাড়িওয়ালারা পাহারা দিয়ে ওদের পূজায় সাহায্য করেছি। ওদের পূজায় সাহায্য করিনি, ওদেরকে আমরা নিরাপত্তা দান করেছি যাতে ওদের ধর্মীয় কাজে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। কিন্তু পূজা যারা করছে আল্লাহ ছাড়া অন্য কিছু, এটার কোনো দলিল নাই। অমাইয়াদউ মাআল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহ, যারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে, কাউকে পূজা করে, তাদের কোনো দলিল নাই। তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। হিন্দুদের 7টা কিতাবের একটা কিতাবেও পূজার পক্ষে একটা লাইন নাই, মূর্তি পূজার পক্ষে একটা অক্ষরও নাই। বরং আমাদের তৌহিদের কথা ভুরি ভুরি বাস এসেছে, আমাদের সূরা ইখলাস এসেছে তাদের ঋগ্বেদের ভিতরে। ভগবান একই है, दूसरा नहीं, उसका कोई तस्बीर नहीं, शक्ल नहीं। कुल हु अल्लाहु अल्लाहुस লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আপনারা মায়েদেরকে প্যান্ডেল দিয়েছেন তো? জায়গা হয়েছে মায়েদের? কোথায়? পর্দার আড়ের মা বোনেরা
আমাদের চেয়ে অনেক বেশি সজাগ মা বোনেরা। আল্লাহ সব মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমরা আজকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা থেকে কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। বলেন তো কোরআনের সবচেয়ে সোয়াবের সূরা কোনটা? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সোয়াব হয়? এতদিন কোরআন পড়লাম, এখনো জানলাম না কোনটা সর্বশ্রেষ্ঠ সূরা। এটা আপনাদের দোষ না, হেফজখানার পোলাপানেও পারে না। কেন না? হুজুররা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হাত ধরলেন। সাহাবীর নাম হলো মুআয বিন জাবাল। হাত ধরে বলছেন, কি নাম? মামুন গ্রুপের মাশাআল্লাহ হাস্যোজ্জ্বল মানুষ। আল্লাহ ভাইকে কবুল করুক। যথাসময়ে এসে হাজির হয়েছেন। এই সাহাবীকে যে রাসূল কি ভালোবাসতেন, রাসূল তার হাত ধরে বলছেন, আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। এই হাতটা যদি আপনার আর আমার হতো, আর কিছু দরকার হতো না, আর কিচ্ছু লাগতো না, এতটুকুই যথেষ্ট হয়ে যেত। রাসূল বলছেন, আল্লাহর কসম মুআয তোরে ভালোবাসি। প্রত্যেক নামাজের পরে একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে আরেকদিন বলছেন, মুআয আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি তোমাকে শিক্ষা দিয়ে দেব। সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, মুআয মনে করিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া সাবআন মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ৩০ পারা পড়লেন, কিন্তু সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে? হবে নামাজ? এত দেরি হলো কেন? এই সূরার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা নাই। এটা থাকবে। মাহফিলে ৩ রকমের লোক থাকে, খাড়াইন না, বসেন না, ঠেক দেন। আপনি যত টানাটাই করবেন যাবে না, কারণ এরা কাছ থেকে দেখতে চায়। এই জন্য একটু গ্যাদারিং এখানে হবে। এই ফ্যানটা সরায় দিলে এদের জন্য সুবিধা হবে। কোনো সমস্যা নাই, এত সুন্দর জায়গা, চারিদিক থেকে বাতাস আসতেছে আলহামদুলিল্লাহ। কিসের গোড়ার ডিমের এসি? এসির বাপ। এসিতে তো থাকলে রোগ হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় এসিতে থাকলে। আর এই ন্যাচারাল এটাতে থাকলে কিছুই আরো বাড়ে, আপনি ইমিউনিটি সিস্টেম আরো মজবুত হয়। কখনো বোতলের পানি খাবেন না, সবসময় টিউবওয়েলের পানি খাবেন। সূরা মুলকের শেষ আয়াত, ওমাই ইয়াতিকুম বিমাইন মাইন, কে তোমার জন্য স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে তুলে দেয়? তিনি কে? তিনি কে? আজকে আমি আসার পরে আমারে মাম পানি দিয়েছে, ডাস্টবিনে ফেলে দেন সমস্ত মাম সাম। কবে ভরছে তার কোনো হিসাব নাই। বললাম যে টিউবওয়েল থেকে আনেন, আনার পরে মনে হলো ফ্রিজের থেকে বের করে দিয়েছে। এত সুন্দর ঠান্ডা, দাঁতও ধরে না। কি মামুন সাহেব? দাঁতও ধরে না, কোন শরীরের ক্ষতিও হয় না। কি সুন্দর! এটার নাম হলো বারদাল আইশ, যেটা দোয়া করতেন রাহমাতাল লিল। ৫ ওয়াক্ত নামাজের পরে একবার করে, ফজরের পরে একবার, যোহরে মাগরিবের পরে একবার পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত। হে আল্লাহ, আপনার কাছে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা চাই। আরামদায়ক ঠান্ডা, এয়ার কন্ডিশনাল কুল, যে ঠান্ডাতে শরীরের জন্য ক্ষতি হবে না, এরকম ঠান্ডা দিয়ে আপনি আমার কবরটাকে ভরপুর করে দিয়ে। দুনিয়ার গরম এত অসহ্য, কবরে গিয়ে যদি আগুন হয় কি অসহ্য হবে? কিভাবে বাঁচবেন? সে আগুন থেকে বাঁচার জন্য একটা কিতাব। কয়টা? একটা কিতাব, যেটা আগুন থেকে বাঁচানোর কথা বলে। সব নবীরা একটা দোয়া করতেন। বলেন তো দোয়াটা কি? সব নবীদের একটা দোয়া, বলেন দোয়াটা কি? এটা আপনারা অনেক করেছেন, কিন্তু এটা যে সব নবীরা করতেন এটা আপনারা জানেন না। একদম আদম আলাইহিস সালাম থেকে রাসূল পর্যন্ত সবচেয়ে বেশি এই দোয়াটা সব নবী করতেন। দোয়াটার ভিতরে সমস্ত মানুষের জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন।
শুধুমাত্র মুসলমানের জন্য নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ পৃথিবীতে আছে আল্লাহ তাদের সবার জন্য দোয়া শিখিয়েছেন। পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, দোয়া করো, আতিনা আমাদের সবাইকে দেন, সব মানুষকে দেন, দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আজকে যদি এই গ্রামে যদি আগুন লাগে আমরা সবাই নিভাতে যাব, ঠিক কিনা? আমরা কি বলবো নাকি বাড়িটা কার দেখো? আগে কি বলবো? কি বলবো? আগুন নিবা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলছেন, তোমরা সবাই আগুনের দ্বার প্রান্তে, আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো, আগুনের গর্তের কাছে দাঁড়িয়ে আছো, আমি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছি। এইভাবে আমার সব বান্দাদের জন্য হেদায়েতের রাস্তাটা আমি বর্ণনা করে দেই। আগুন থেকে নিষ্কৃতির একটা কালেমা সবার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর দিকে ডাকবো। কয় আল্লাহ? এটাই ঐক্যের ভিত্তি। কোন মূর্খ বলে এটার সাথে রিসালাত যোগ করতে হবে না। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ বলছেন, বলো হে নবী, তাআলাউ ইলা কালিমা, একটা কালেমার দিকে আসো, ইবাদত করব কার? এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শিরিক করব। হ্যাঁ, তৌহিদের উপর থাকতে হলে রাসূল ছাড়া জীবনে বাঁচার কোনো উপায়। তৌহিদের উপর থাকা প্রথম কাজ হলো সালাত। প্রথম কাজ কি? সালাত। এই জন্য কার মধ্যে কালেমা আছে কিনা এটা দেখার উপায় হলো যদি সে মসজিদে যায় তার ভিতরে কি আছে, কালেমা আছে। যদি না যায় তার মধ্যে কাফেরের মধ্যে কোনো পার্থক্য। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। রাসূল বলছেন, মুমিন, মুশরিক, মুমিন, কাফেরের মধ্যে পার্থক্য হলো distinguishing between believer and disbeliever. Prayer. If you go to the mosque, you are believer. If you don't go to the mosque, you are not believer. আপনি যখন মসজিদে যাবেন আপনি মুমিন। কার কথা? আল্লাহর কথা। প্রতি সপ্তাহে প্রতিদিন আল্লাহ বাছাই করছেন। এশার নামাজ যারা পড়েছে তারা কি মুমিন, যারা পড়ে নাই তারা কি? সহজ হিসাব। সাহাবায়ে কেরাম যখন মসজিদে কাউকে দেখতেন না, মনে করতেন সে মুরতাদ হয়ে গেছে, অথবা সে মুনাফিক, অথবা সে কি মুনাফিক। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বেন তো? সেই নামাজের একটা সূরা সবচেয়ে বেশি পড়তেন রাসূল। কোন সূরা? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কোরআনের 5টি সূরায় আল্লাহ নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। প্রথম হলো ফাতিহা, 2 নাম্বার সূরা আনআম, 3 নাম্বার সূরা ফাতির, 4 নাম্বার সূরা সাবা, 5 নাম্বার সূরা কাহফ। এই 5টা সূরা আলহামদু দিয়ে শুরু করেছেন কে? কেন আলহামদু দিয়ে শুরু করলেন? আলহামদু বেশি, প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। বাংলাদেশে নেয়ামত বেশি না কম? কত নেয়ামত! গোয়ালন্দেও তো অনেক নেয়ামত আল্লাহ দিয়েছে। সবচেয়ে বেশি কি হয় বলুন তো গোয়ালন্দে? আরে নাউজুবিল্লাহ আগেই করতেছেন কেন? নিজের থানা নিজে কইতেছে নাউজুবিল্লাহ। তা আমি আলহামদুলিল্লাহ কমু কেমন? আপনি কি জন্য আপনি কেন বললেন নাউজুবিল্লাহ বলেন মিয়া? আপনি কবেন আলহামদুলিল্লাহ। ওই যেটার জন্য এটাকে নাউজুবিল্লাহ বলা হয় সেটা তো দৌলতিয়া চলে গেছে। ওদেরকে আল্লাহ আস্তে আস্তে পরিশুদ্ধ করে দিক, বলেন আমিন। আমাদের অবৈধ নেতা, অবৈধ প্রশাসনের কারণে এই নগরে অন্ধকার গলিতে পড়ে আছে। এটা সাফ করা 1 ঘন্টার ব্যাপার না, কিন্তু সেখান থেকে তলে তলে কি খায়? গু খায়, গু। কি খায়? গু খায়। গু এর চেয়ে ভালো। অবৈধ টাকা যার পেটে ঢুকে সে দেশে থাকতে পারে না।
অবৈধ পয়সা যার পেটে ঢুকে তার দুনিয়াও শেষ, আখিরাত যেমন যে জিনা করে তার দুনিয়াও শেষ, আখিরাত জিনা করেছো মরেছো শেষ। পুরুষ কেউ যদি জিনা করো তোমার বিবি হবে মুশরিকা, অথবা তোমার বিবি হবে আরেকটা জিনাকারিনী। আয-যানিয়াতুল লিয-যানি, জিনাকারিনীর জন্য জিনাকারিনী। সূরা নূরের 2 নম্বর রুকুতে আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন। আর যারা সব সময় আল্লাহর প্রশংসা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবার আগে তারা জান্নাতে চলে যাবে। কোথায় যাবে? জান্নাতে। যেতে চান তো? আল্লাহ কবুল করুক। উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করবেন কার? রান্না ভালো হয়েছে কার প্রশংসা? বিবিরটা হবে না? হ্যাঁ, বিবিরটা হবে না। এখানেই ভুল করেন। বিবিরটা করলে আল্লাহটা হয়ে যাবে। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন, তারপরে বলবেন বিবি তোমার রান্না খুব। এটা কইতে কষ্ট হয়তো, চিলাইব কখন? লবণ একটু কম হইলে কত রকমের সুন্দর সুন্দর কথা আমরা বলি। আহা, আমাদের বাংলাদেশের মেয়েরা খুব নির্যাতিতা, খুবই বিনয়ী। এরকম বিনয়ী মেয়ে আমি পৃথিবীর কোন দেশে পাইনি। আল্লাহ তাদেরকে আপনি দিনের জন্য কবুল করুন। আল্লাহ তাদের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আপনি তাদের সবাইকে দিনের উপর আসার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আলিফ লাম ইস্তিগরাকি। ইস্তিগরাক মানে হলো যেটা সবকিছুকে ঘিরে ফেলে। পৃথিবীর যত প্রশংসা সবকিছুর মালিক কে? আপনার চেহারা সুন্দর, প্রশংসা কার? আল্লাহ সুন্দর চেহারা বর্ণনা দিচ্ছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম। চোখ থাকে কোথায়? চেহারায়। কোথায় থাকে? চেহারায় থাকে। ঠোঁট থাকে কোথায়? চেহারায় থাকে। ওই দুটি চোখ যেন জলে ভেজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না। ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলেই ঝরে পড়ে। আপনার বিবিকে নিয়ে লেখেন সওয়াব হবে। যদি আরেক বেটার বোর নিয়ে লেখেন কিলাও খাইবে, গুণ হইব। প্রাইমারি স্কুলের একজন স্যার লিখছেন তার বিবিকে নিয়ে, ওই রূপ দেখে দেখে মরতে পারি আবার পারিও গো, সে কথা তুমি যদি জানতে। আমার সিরিয়ালে, আমার বিচারে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেমের গান এটা। এই প্রশংসাটা আগে হওয়া দরকার ছিল কার? চোখ দুটি সুন্দর কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য একজন মুমিন যখন চোখের প্রশংসা করছেন তিনি বলছেন, এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কতই অপরূপ, তোমার দেয়া চোখের শুকর জানাবো তার ভাষা কই, যতই ভাবি ততই যেন পলক হারা চেরোই। আলহামদুলিল্লাহ। এই চোখ যদি কারো হারিয়ে যায়, আল্লাহ বলছেন ও নবী আপনি বলেন, কেউ যদি একটা চোখ হারায়, একটা চোখের বিনিময়ে তাকে আমি একটা জান্নাত দিয়ে দেব। কেউ যদি একটা পা হারায়, পায়ের বদলে তাকে আমি একটা জান্নাত দিয়ে দেব। চোখের সাথে ঠোঁটের বর্ণনা, পায়ের সাথে হাতের বর্ণনা, ঠিক না ঠিক? পায়ের সাথে হাতের বর্ণনা আনলেন সূরা ইয়াসিন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your tooth will be the witness for that. What have you earned in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দেব, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। কারণ হাত যখন চলে পাও কথা কন না কেন? আপনার যখন সাঁতার কাটেন কিসে কাটে? পা বোধহয় চুপচাপ থাকে। হ্যাঁ, পা যদি বেঁধে দেওয়া হয় সাঁতার হবে? আপনি কোথায় যাবেন? আস্তে করি ইন্না লিল্লাহি। আবার যদি পা চলে কিন্তু হাত বাঁধা কোন দিকে? আবার কানের সাথে চোখের বর্ণনা দিলেন কে? এই বর্ণনা আল্লাহ ছাড়া কারো দেওয়ার ক্ষমতা
ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, যে বিষয়ে জ্ঞান নাই মুখ খুলবা না, কারণ তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর এই সবগুলোকে প্রশ্ন করবেন কে? ইন্নাস সামআ, কেন আগে কান আনলেন? কারণ মানুষ দেখার আগে শুনে, দেখার আগে কি কথা বলেন না কেন? আকাশে গর্জন হয় দেখি না, কিন্তু কি হয়? কানে শুনি। রাস্তা দিয়ে রাতের বেলা হেঁটে যাচ্ছেন, ফস করে উঠলো, কোথায় শুনলেন? কানে শোনার পরে কান বলে চোখে তাড়াতাড়ি দেখ। এবার চোখ ব্রেনকে বলে তাড়াতাড়ি চিন্তা কর। চোখ দেখলো একটা গোখরা, কি গোখরা, ব্রেনকে বললো দৌড় মার। মুহূর্তের মধ্যে 10,000 সেকেন্ডের 10,000 ভাগের 1 ভাগ এত সময় আল্লাহ নেয় না। কালাহমিল বাসারে আও আকরাব, চোখের পলক ফেলতে যত দেরি তার চেয়ে দ্রুত কাজ করে দেন কে? এই জন্য 10,000 কম্পিউটার এই ব্রেনের কাছে ফেল। যখন এই ব্রেন বলল দৌড় মার, এবার পিছনে বাপ থাকলেও বাপেরে ফালাইয়া দৌড়, কারণ নইলে কি হইব? আর যখন ফস করে উঠলো, আওয়াজ শুনলো, চোখ বলল দেখ, দেখে যে দৌড়া সাপ। দৌড়া সাপ চিনেন তো, যেটাতে বিষ নাই, কি সাপ? এবার ব্রেন করলো লেজ দইরা ঘুরা, লেজ দইরা ঘুরা, কারণ এটার মধ্যে কোনো বিষ। আমরা যেন এরকম দৌড়া সাপ না হই। যেই মুসলমানের ইমানের বিষ নাই, ওটা মুসলমান না। আমার ভাইয়ের গায়ে আক্রমণ করবে, আমি নীরবে দেখবো না। আমার ভাইয়ের গায়ে আক্রমণ করবে, তার দাঁত ফলাইয়া দেবো আমি। কোন মুসলমানের অত্যাচার আমরা সহ্য করব না, ঠিক তবে ঠিক। ফিলিস্তিনের ব্যাপারে আমরা যখন কথা বললাম, সৌদি প্রশাসন নাখোশ। সৌদি ওই ছাগলটা নাখোশ, বহু বাংলাদেশিকে তারা পাঠিয়ে দিচ্ছে। তোদেরকে থুতু মারি, রিজিকের মালিক একজন, তোদের হাতে রিজিক নাই, এক আল্লাহর কাছে রিজিক, ঠিক তবে ঠিক। আমার নবী যদি না থাকতেন, কাবাগর যদি না থাকতো, কেউ আমরা মক্কা মদিনার দিকে ফিরেও তাকাতাম না। ওই দুইটার কারণে আমরা সেখানে যাই। আর ওই দুইটা সারা দুনিয়ার মুসলমানের সম্পত্তি, ওটা শুধু সৌদি আরবের নয়, ঠিক না ঠিক? ভিসা উঠা দে বেটা, ভিসা সিস্টেমে উঠা দে। কিসের ভিসা? সামনে সময় আসতেছে, মেহেদী আলাইহিস সালাম আসবেন, ভিসা সিস্টেম চিরতরে বিদায় করে দিবেন। সারা পৃথিবীর মালিক মুসলমান, যখন যেখানে খুশি সেখানে চলে যাবে, ঠিক না ঠিক? এখন প্রশংসা করব কার? আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা, শুনো বলে দিচ্ছি। সূরা জুমারের শেষ আয়াত, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, তুমি দেখবে আরশের চারিদিকে ফেরেশতারা তাওয়াফ করছে, ঘুরছে, আর আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, প্রশংসায় লুটিয়ে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আবার সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহ আরো সুন্দর করে বলেন তো। এখন কি হয়েছে বলেন? এই যে আলহামদুলিল্লাহ বললেন, কিয়ামতের পাল্লা ভর্তি করে আল্লাহ সওয়াব রেডি করে দিলেন। আবার রাসূল বললেন, যারা আলহামদুলিল্লাহর সাথে সুবহানাল্লাহ পড়ে, মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের খালি জায়গা আল্লাহ পুরোটাই সওয়াব দিয়ে ভরে দেয়। এবার বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কেন বলাচ্ছি জানেন তো? আবু হুরায়রা মসজিদে নববীতে বসে আছেন রাদিয়াল্লাহু আনহু। আমরা যে কত রকমের ফিতনায় আছি। গত পরশুদিন, ফেসবুক নাই আমার, ফেসবুক আইডি, তাও মাঝে মধ্যে গাড়িতে একটু দেখা হয়, চোখে পড়ে। দেখি যে এক বেকুব বলতেছে আবু হুরায়রা নামে বোধহয় কোনো লোক ছিল না।
কত রকমের শয়তানের আবির্ভাব যে হচ্ছে। যারা কোরআন হাদিস পড়েন না এরা বিপদে পড়ে যাবেন। আপনি নামাজ দিয়ে পার পেতে পারবেন না, আপনি রোজা দিয়ে পার পেতে পারবেন না। ইল্লা মান আহইয়াহুল্লাহু বিল ইলম, কোরআনের ইলম ছাড়া বাঁচার কোনো উপায়। প্রত্যেকদিন মিনিমাম এক পারা কোরআন পড়েন। যারা আলেম, মানুষকে আলেম বলে পরিচয় দাও, কোরআনী আন্দোলনের নেতা, তোমাদের 5 পারা পড়া উচিত প্রত্যেকদিন। ইবনে ওমরকে রাসূল বলছেন, ইবনে ওমর 1 মঞ্জিল পড়বা 7 মঞ্জিলে কোরআন শেষ। কয় মঞ্জিল? 7 মঞ্জিলে কোরআন শেষ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা, রাসূলের ফতোয়া বোর্ডের 7 জন মেম্বার, তার মধ্যে ইবনে ওমর আছে না নাই? ইবনে মাসউদ, ইবনে ওমর, এই সাহাবীরা ছিলেন। যার হেড ছিলেন মা আয়েশা। কে ছিলেন? মা আয়েশা, মুফতি আজম। মা আয়েশার ধারে কাছে কেউ নাই, সব সাহাবী মা আয়েশার ছাত্র। এত ব্রেন আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। 5 পারা পড়বে আলেমরা। কয় পারা? আপনি বলবেন আমি পড়তে পারি না, রাসূলও পড়তে পারতেন না। রাসূলও পড়তে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার পড়ার চেষ্টা করতেন সূরা কিয়ামতে, আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই, শুনে থাকো, আমি কোরআন জমা করে দেব। আবার সূরা আলার ভিতরে বলছেন সানুকরিউকা ফালা তানসা, আমি আল্লাহ পড়ে দেব, তুমি ভুলবা না। আল্লাহু আকবার। এখন ডিভাইস আপনাদের হাতে হাতে। পৃথিবীতে পড়া লোক বেশি না না পড়া লোক বেশি? এই জন্য না পড়া নবীকে নবী করে পাঠালেন, নবী পড়তে পারতেন না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানতে না কিতাব কি ঈমান কি, আমি আল্লাহ জানিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য কেউ যদি বলে আমি পড়তে পারি না, রাসূলও বলতেন মা আনা বেকারি। প্রথম কি বলেছেন? মা আনা বেকারি। যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলেন ইকরা, পড়েন, তিনি বললেন মা আনা বেকারি, আমি পড়তে পারি। আবার চাপ দিলেন ইকরা, মা আনা বেকারি, আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন আমি পড়তে পারি না। এরপরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, রবের নামে পড়ো। যখনই রবের নাম যোগ করলেন, পড়া শুরু করে দিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনি এটা বলতে পারবেন না যে আমি পড়তে পারি না। আপনার হাতে ডিভাইস, আপনি সব দেখেন। রিকশাওয়ালারা আজকে মোবাইল চালায়, আপনি এটা দেখে দেখে পড়েন, এটা ডিভাইসটা অন করে রাখেন, তেলাওয়াত চলে আসবে। এক পারা শুনতে আধা ঘন্টার বেশি লাগবে না। যারা কোরআন শুনবেন না, কোরআন তাদেরকে কিয়ামতের ময়দানে আসামি বানাবে। কোরআন বলবে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আপনি কোরআন পড়েন নাই, কোনো এক্সকিউজ আপনি দিতে পারবেন না। প্রথম সুপারিশ করবে কোরআন, তারপরে রমাদান, তারপরে রাহমাতাল লিল। সেই কোরআনের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে কার জন্য? আল্লাহ। এখন আল্লাহকে রব্বুল আলামিন, প্রথম পরিচয় তিনি দিলেন। 2 নম্বর পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ। আমরা সেজদা দেব কাকে? ইবাদত করব কার? এখানেই পার্থক্য। সব কাফেররা আল্লাহকে আল্লাহ মানতো, কিন্তু সেজদা দিতে রাজি হতো না। সেজদা দিত বিভিন্ন দেব দেবীকে, সেজদা দিত বিভিন্ন মানুষকে। আমাদের দেশেও বহু মাজারে সেজদা দেয়, এরকম ছেলে পেয়ে আছে না নাই? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেব? আপনি নামাজে সেজদা দিচ্ছেন কাকে? আল্লাহকে। তো বাহিরে গিয়ে আরেকজনকে কেমনে দিবেন সেজদা? আল্লাহ নিষেধ করছেন সূরা ফুসসিলাতের ভিতরে, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। ও দুনিয়ার মানুষ শোনো আমার নিদর্শন। আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার, রাত দিন চাঁদ সূর্য কার নিদর্শন? রাতের সাথে কার সম্পর্ক? চাঁদের। ঠিক কিনা? রাতের সাথে কিসের সম্পর্ক? তাদের বাচ্চাদেরকে যখন ঘুম পাড়ায় মা কি বলে? আয় আয় চাঁদ মামা। এরপরে কি?
এগুলো আপনার শোনেন নাই বলে, এখন তো এগুলো নাই। এখন কয় আয় আয় মোবাইল মামা, ভালো করে গান শোনা যায়। ছোট ছোট বাচ্চার হাতে মা বাবা মোবাইল দিয়ে রাখে, এটাও এমনি এমনি করে। একটু পরে মোবাইল অ্যাডিক্ট। মোবাইল থেকে বাচ্চাদেরকে ফেরান, চোখ, লিভার, হার্ট, কিডনি সব শেষ হয়ে যাচ্ছে বাচ্চাদের। কি মারাত্মক এটার বিষক্রিয়া, বাচ্চাগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার আল্লাহ। আমার প্রথম পরিচয় আমি রব। আমি কি রব? কাকে বলে আরবি শব্দ রব? ইনশাউ শাইই মিনাল হাদ্দিল হাদিলাল হাদ্দিত তামাম। কোন জিনিসকে শূন্য থেকে পরিপূর্ণতায় যিনি নিয়ে যান, তিনার নাম কি? রব। আল্লাহ আমার রব। আমার শরীরে যা কিছু দিয়েছেন তিনি কে? মায়ের পেটে যিনি আমার জন্য খাবার জুগিয়েছেন তিনি কে? মায়ের পেট থেকে যখন বের হলাম, মায়ের বুকে খাবার যোগান দিয়েছেন কে? আবার আমি বড় হলাম, আমার খাওয়াও বেড়ে গেল। আগে খেতাম 2 নলে, এখন খাই 12 নলে। কত নল? এই যে 10 আঙ্গুল। 10 আঙ্গুল দিয়ে কি করি? মাখায়া। দাঁত কয়টা? গনে দেখবেন সবার 32টা আছে কিনা, কম বেশি। আবার বুড়া হইলেও দেখা যায় আক্কল দাঁত উঠতেছে। মামুন ভাই উঠছে কিনা জানি না। আক্কল দাঁত উঠলে মানুষ টের পায়। আক্কল দাঁতে খুব কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ। সমস্ত কিতাবে আল্লাহর নাম কি? হিন্দু ভাইয়েরা, আপনাদের কিতাবে আল্লাহর নাম আল্লাহ এসেছে, একবারও ভগবান আসে নাই। এটা আপনারা বানাইছেন। ঈশ্বর আপনারা বানিয়েছেন। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আমার আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়বেন। এখন আপনারা সবাই পড়েছেন, জান্নাতে সবার জন্য বাড়ি হয়ে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো লাভ হয়নি। আপনার ব্রেনে হলো 2700 কোটি ভেইন, হার্টে হলো 2500 কোটি। একবার সূরা ইখলাস পড়ার সাথে সবগুলো তাজা হয়ে যায়। কারণ সূরা ইখলাসে আল্লাহর প্রশংসা কয়বার? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। 4টা আয়াতের ভিতরে 19 বার আল্লাহ আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহু আকবার। যখনই অবসর হবেন কোন সূরা পড়বেন? কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাকে যারা ভালোবাসবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, suddenly he had heard one noise. তিনি শুনলেন একটা আওয়াজ, দাঁড়িয়ে গেলেন। দেখে যে কে যেন সূরা ইখলাস পড়তেছে খুব সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে তার কাছে গেলেন, এই সূরার মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এই সূরাটা 100 বার পড়তেন। পড়বেন তো? পড়বেন তো? মাত্র 5টা লাভ হবে কয়টা? প্রথম লাভ, 100 বার যে সূরা ইখলাস পড়বে তার জন্য জান্নাতে 10টা প্রাসাদ হবে। 2 নাম্বার, তার গুনাহ মাফ করে দিবেন কে? 3 নাম্বার, তার শরীরটা ভালো রেখে দিবেন কে? দুশমন থেকে হেফাজত করবেন কে? মৃত্যুর পরে জান্নাত দিবেন কে? তবে সূরা ইখলাসও বিশ্বাস করলাম, কবর পেলেই সিজদা দিলাম, হবে? ইখলাসও বিশ্বাস করলাম, আবার মনে করলাম আমার হুজুর আমার পরিবর্তন ঘটাতে পারে। সবকিছুর একজন মালিক, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা কাজ যারা করবে বিনা হিসেবে তারা জান্নাতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর শোনো, বলে দাও আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এর মধ্যে কেউ থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হয় আবু বকর তুমি তাদের একজন হয়ে যাবে। এবার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টি আমল যে করবে বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন কে? 1 নাম্বার, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দেয়া যাবে
সব জায়গায় নাম পড়তে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো আপনারা করেন, আলহামদুলিল্লাহ বলেন, আপনারা করেন, কিন্তু এত দ্রুত করেন, এই মুরব্বী যায় কোথায়? কোথায় যান? আসতেছেন? চলে যাচ্ছেন বলছেন আসতেছেন। সব উল্টা কথা আমাদের। নজরুল একবার নারায়ণগঞ্জে গেছে, গিয়ে দেখে যে পায়খানা। নজরুল পায়টা মুছে লিখছে যায়খানা। ওখানে কি খাওয়া পাওয়া যায়? নজরুল একটু যোগ করলেন, ওখানে খাওয়া চলে যায়। পায় হলো ফার্সি শব্দ, পায়খানা, আর ওখানে কি যায়খানা। আমরা খুব বাঁকা কথা বলি বেশি। চলে যায় কয় আসতেছি, ওরা তো চলেই তো যাচ্ছেন, আসতেছেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন আমরা তা করব। রাজি আছি তো? করবেন তো? আমরা নামাজের পরে খুব দ্রুত তসবিহ পড়ি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অনেকের ঠোঁটও নাড়ে না দেখবেন। আবার যারা তসবিহ টানে ওরা তো মুখস্থ। বলে কি করছেন? কয় ভিতরে চলতেছে। তা আপনার এত ব্যস্ততা কিসের? আপনি স্পষ্ট অক্ষরে পড়বেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা মসজিদের এক কোনায় বসে বসে তাসবিহ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বিকা ইয়া আবা হুরায়রা, হে বিলালি বাপ, কি তাসবিহ করছো? কেন বিলালি বাপ বলে ডাকলেন? বিলাই রাখলে ঘরে ৩টা লাভ। কয়টা? ১ লাভ। ১ নম্বর লাভ, যেই ঘরে বিড়াল থাকে ওই ঘরে জিন ঢুকে না। কি ঢুকে না? অধিকাংশ ঘরগুলো নষ্ট করে দিচ্ছে জিনেরা। যেই ঘরে মানুষ মূর্তি রাখে, পুতুল রাখে, ওই পুতুলের সাথে একটা করে খারাপ জিন থাকে। রাসূলের হাদিস। প্রত্যেকটা বাথরুমে জিন থাকে। কি থাকে? জিন থাকে। বাচ্চা দেখবেন খুব কাঁদে, খুব ছটফট করে। এরকম আছে না নাই? অস্থির। বুঝতে হবে তার উপর জিনের আসর পড়েছে। ২ নাম্বার, বিড়াল সবার আগে টের পায় ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকলে। যেকোনো সাপ ঢুকক আগে টের পাবে কে? যত ছোটই হোক, গিয়ে সামনে খাড়া থাকবে। কই যাস? যদি গোখরাও হয়, ফানা তুলবে, তোলার আগে থাবড় মারবে। পারুক আর না পারুক। ৩ নাম্বার, বিড়ালের চেয়ে ভদ্র কোনো প্রাণী, আমরা এত ভদ্র না। পেশাব পায়খানা করে বিড়াল কি করে? আপনারা কি করেন? রাস্তার পাশে পেশাব করে কি করেন? ব্যাস ছুঁয়ে চলে যান। এটা করবেন না। রাস্তার পাশে যারা পেশাব করে এদেরকে জিন আক্রমণ করতে পারে। কোন গর্তে পেশাব করবেন না। একজন সাহাবী গর্তে পেশাব করেছেন, জিন তাকে মেরে ফেলেছে। মেশকাতে সেই হাদিসটা পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাখতেন একটা উদ্দেশ্য নিয়ে। বলছে কি করো? তিনি বলছেন জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন আমার কাছে আসো, বড় গাছ লাগায়া দেই। ইয়া রাসূলুল্লাহ, কেমন বড় গাছ? একটা গাছের তলদেশ দিয়ে ৭০০ বছর ঘোড়া দৌড়বে, ছায়া শেষ হবে না। আর কি হবে ইয়া রাসূলুল্লাহ? একটা গাছের ভিতরে ৭০ রকমের ফল হবে। এক একটা ফলে ৭০ রকমের মজা হবে। ইয়া রাসূলুল্লাহ শিখিয়ে দেন। এবার রাসূল পড়ায় দিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। জোরে পড়বেন, আন্তরিকতার সাথে পড়বেন। আল্লাহ বলছেন আমার প্রথম নাম আল্লাহ। আমি আল্লাহকে কোথায় পাবো? আমি কোথায়? আল্লাহ কোথায় থাকেন বলেন? আল্লাহ কোথায়? আরশের উপরে। আরশের উপরে। একজন বান্দিকে ওনার সাহাবী, বান্দির মালিক মানলেন, বুখারীর হাদিস। বান্দি গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনা? আমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার রাসূল জিজ্ঞেস করলেন, আইন আল্লাহ? আল্লাহ থাকেন কোথায়? বান্দি বললেন, ফাওকাস সামা, আকাশের উপরে। রাসূল বললেন, হিয়া মুমিনা, এই বান্দিটা মুমিনা, আতিকা, তাকে আযাদ করে দাও। আল্লাহু আকবার। সে আল্লাহকেও চিনে, নবীকেও। নিয়ে যাও। চা কম খাবা। চা আর বিড়ি ২টা খালাতো ভাই।
বিড়িতেও কোকেন থাকে, চাতেও কোকেন থাকে। খান তো চা, ডেলি কয় কাপ? 2-3 কাপ তো হয়। হ্যাঁ, 2-3 কাপ হলে ঠিক আছে। আর যারা চায়ের উপরে মারা যান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাও চলে, বিশেষ করে ইলেকশন আসলে। রেডি হন, এই গ্রুপ কম না, এই গ্রুপ বহুত। এক কাপ চা একটা, কি মজা করে খায়। বিড়ি যখন শীতকালে খায় মনে হয় নিয়ামত খাইতেছে। হালাল তো, কি বলেন? হ্যাঁ, আমরা কইনি, ডাক্তাররা কইছে হারাম। ডাক্তাররা কি কইছে? বিষ খাইলে, বিড়ি খাইলে কি খাওয়া হয়? বিষ খাওয়া হয়। সবখানে কার নাম পড়বো? আল্লাহর নাম। আল্লাহর নাম পড়লেই বরকত দিয়ে দেন কে? এই উঠেন কে? উঠে বসেন, বসো বসো। আমরা একসাথে উঠবো, ঠিক আছে তো? সূরা ফাতিহার আজকে শেষ করে যাব তাফসীর। 14 পারি, আল্লাহ তৌফিক দান করে। প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ। প্রথম আল্লাহর প্রশংসা, তারপরে বউর প্রশংসা। কার? বউর। কেন? একটা লোককে বলা হলো, তার মালিক বলল, তুমি যদি 4টা জিনিস ছেড়ে আসো আমি তোমাকে প্রমোশন দেব। বলছে 4টা জিনিস কি? প্রথম ছাড়তে হবে তোমার ভাই, বন্ধু, মা, বাপ, এই 4 জনের একজনকে ছাড়বা। আর স্বামী, ছেড়ে দিল ভাই। এরপরে বললো আরো একজন ছাড়ো, ছেড়ে দিল মা। আর একজনকে ছাড়ো, ছেড়ে দিল বাপ। কিন্তু ছাড়লো না কাকে? স্বামীকে। কাকে? স্বামীকে। একটা মেয়ের জীবনে বিয়ের পরে সবচেয়ে দামি জিনিস কি? স্বামী। এই স্বামীর হক বেশি না কম? স্বামীকে মারা যায় তো, কি বলেন? এখন পৃথিবীতে স্বামী পিটানোর দিক থেকে ফার্স্ট হলো ভারত। তো মোদি বাঁচছে কারণ ওর ভোটও নেই, ওই শয়তান বাঁচছে। কিন্তু বাঁচবি না তুই, তোরে সাধারণ মানুষ কুত্তার মতো পিটাবে। মুসলমানদেরকে হত্যা যারা করে ওদের জন্য জমিন হারাম হয়ে যায়। অল্প কিছু ছেলের গায়ে হাত তোলার কারণে আজকে হাসিনা এত কিছু থাকার পরেও দেশ ছাড়া, ঠিক কিনা? হাসিনার মতো উন্নয়ন স্বাধীনতার পরে কে করছে? নান। আপনি মাওয়াতে উঠলেই 45 মিনিটে, আমি গত কয়েকদিন আগে গেলাম, 45 মিনিট আমি ভাঙা ভাঙা থামা দিয়ে, অকল্পনীয়। উন্নতি আর উন্নতি, সব দিকে চুরি করেছে, ঠিক আছে, এত মসজিদও তো কেউ করেনি, ঠিক না? ঠিক। কিন্তু যখনই শিশুর গায়ে হাত পড়লো, আল্লাহ বললেন আমার জমিন তোর জন্য হারাম। এই মোদি কুত্তার হাতে লক্ষ লক্ষ মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখন মোদির শেষ ঘন্টা বাজতেছে। বেশি তেড়িবিড়ি করবা না। আমরা 18 কোটি একসাথে যোগ হবো ওখানে। ভারতে আছে 42 কোটি মুসলমান। 18 কোটি যদি মুসলমান এখান থেকে যোগ হয়, জায়গা পাবা না। আল্লাহর ওয়াদা আমাদের পক্ষে আছে না নাই? তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, আমি 200 জনের উপরে বিজয় দান করে দেব। সেই আল্লাহকে ডাকতে হবে সকালে, দুপুরে, বিকালে। আল্লাহ নির্দেশ দিলেন, ফাযকুরুল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা। সূরা আহজাব 41 নাম্বার। সবচেয়ে বেশি করে আল্লাহর জিকির করো। ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় তাসবিহ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জিকির কি? তাহলে জিকির কি বলেন? প্রথম জিকির হলো সালাত। সূরা জুমাতে আল্লাহ বলছেন 11 নম্বর, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষ, যখন জুমার দিন মুয়াজ্জিন তোমাদেরকে ডাকে ব্যবসা বাণিজ্য চাকরি বন্ধ করে আল্লাহর জিকিরে যাও, এটা তোমার দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো, যদি তুমি জেনে থাকো। ভালো বলছেন কে? ভালো বলছেন কে? আল্লাহর একটা ভালো বলা মানে আমাদের 700 গুণ লাভ হওয়া। কয়শো গুণ? 700 গুণ। আল্লাহর রাস্তায় যারা 1 টাকা দেয়, 700 গুণ তাদেরকে বাড়িয়ে দিবেন কে? অন্য সওয়াব হলো মান জা বিল হাসানা ফালাহু আশারু
আমসালিহা 10 গুণ। কিন্তু কেউ যদি দান করে, الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। যারা আল্লাহর রাস্তায় একটা দানা খরচ করে, আল্লাহ বলছেন তার উপমা হলো ওই বীজের মতো। একটা দানা রুখলেন, 7টা ডালা বের হলো, প্রত্যেকটা ডালাতে 100টা করে দানা আসলো। এক দানা থেকে যেমন 700 দানা বের হয়, 1 টাকা থেকে 700 গুণ লাভ আপনাকে দান করে দিবেন কে? এই মাহফিলটা হোক, চান তো আপনারা? সবাই চান? ছেলেরা একটু যাবে, যতটুকু পারেন আপনারা কালেকশন দিবেন। লালবাগ দিয়ে আছে না? কই লালবাগ? লালবাগ গেলারা উঠো, এক মাহফিলে ঘোষণা দিলাম, সবাই দেন। প্রত্যেকে কালেকশন করে বাড়ি নিয়ে চলে গেছে। এখন মাহফিল কমিটি কয় হুজুর কালেকশন করে বাড়ি নিয়ে গেছে। কইলাম রাগ করো না, দোয়া করো আল্লাহ যেন একবেলা ভালো খাওয়া। এক উসিলায় তো তারা লালবাগ এদেরকে আপনারা দিবেন। ছেলেগুলো অনেক পরিশ্রম করে এই মাহফিলটা আয়োজন করেছে। আমরা আল্লাহর জন্য দেব। কার জন্য? আল্লাহর জন্য দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল। এইবার রব শব্দটি, আল্লাহ শব্দ সবচেয়ে বেশি কোরআনে, তারপরে রব, তারপরে কি? রব। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রব আর রব। হাত বাঁধলেই প্রথম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। এরপরে রুকুতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান। আমরা বলি রাব্বানা লাকাল। রাসূল বলেন, রাসূলকে আল্লাহ বলেন, ও নবী আপনি বলেন, যারা বলবে রাব্বানা লাকাল হামদ তাদের সব গুনাহ আমি maaf করে দেই। বলেন রাব্বানা লাকাল হামদ, রাব্বানা লাকাল হামদ। এই রবের উপরে যারা দাঁড়িয়ে থাকে, রবের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, তাদেরকে 3টা লাভ দুনিয়ায়, 3টা লাভ আখিরাতে দান করে দেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ তুম্মা ইসতাকামু। ইস্তেকামত মানে হলো নামাজের বাহিরে গিয়ে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবো না। রাজি আছি তো? আল্লাহর আইনের পক্ষে রায় দিব। রাজি আছেন? শরীরে আইন চলে কার? কথা বলেন। মুখে আইন চলে কার? চোখে আইন চলে কার? আল্লাহর আইন দিয়ে যদি শরীর চালান, শরীর আপনার বিরুদ্ধে যাবে না। কিন্তু আল্লাহর আইন যদি শরীরে প্রয়োগ না করেন, এই শরীর আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই চোখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। এই জন্য আমরা রুকু থেকে উঠেই চলে যাই মাটিতে, চোখ মাটির দিকে ঠেকায়া দেই, কপাল লাগাই, নাক লাগাই, হাত পা সব লাগিয়ে আমরা ওয়াদা করি সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এই উঠছো কেন বাবা? হ্যাঁ। বেশি করে দেন প্রিয় ভাইয়েরা, একদম উজাড় করে দেন। আজকের পরে আপনি মারা যেতে পারেন, এই রাতটা আপনার শেষ রাত হতে পারে। মৃত্যুর সময় সকল মানুষ নবীরা ছাড়া আফসোস করবে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি আবার গিয়ে দুনিয়াতে দান করে ভালো মানুষ হয়ে আসি। নেক হওয়ার জন্য কি দরকার? দান করা দরকার। কি দরকার? সবচেয়ে বেশি দান করতেন রাহমাতাল লিল, যা চাইতেন তাই দিতেন। এক ফকির এসে চাইলো উট দেন, কি দেন? উট। কি দেন? উট। রাসূল বললেন না, উটের ছাও দেব। ফকির বলছে না, উট দেন। রাসূল বলছে না, ছাও দেব। এখন ফকিরের মন খারাপ। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? বলছে চেয়েছি উট, আপনি দিবেন ছাও। রাসূল বললেন সব উটই তো কোনো না কোনো উটের ছাও। ঠিক না বা ঠিক? আমরা বুড়া হয়ে গেছি, কিন্তু আমাদেরও আব্বা আম্মা আছে না নাই? কি সুন্দর করে মজাক করতেন। বললো যাও ওসমানের কাছে যাও, উট নিয়ে আসো। গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়াকে থাপ্পড় মেরে গম তুলে নিচ্ছেন। ফকির এসে যখন এটা দেখলো, ফকির কয়ের কাছে আমি চাইতে পারুম না, আমি দুনিয়াতে কিপটা দেখছি এরকম কিপটা।
রাসূল বলেন ইযহাব ইকরা আলাইহি সালামি, যাও আমার সালাম দাও। এবার গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, ওসমান ধরে ধরে এনে জমা করছে। ভিক্ষুক এসে বলছে রাসূল আমার দ্বারা সম্ভব না। বলছে যাও সালাম দাও। সালাম দিলে তিনি দাঁড়িয়ে গেলেন। যে কোনো কিছুর আগে কি দিবেন? কি দিবেন? আমাদের অনেকে বিবিকে সালাম দিতে লজ্জাবোধ করে। ফোন করে, কই ফোন ধরস না, তোর বাপে বিল দেয়। কত আল্লাহর ওলি উনি। এক হুজুর আমার গাড়িতে বসা, রাত ৩টার সময় বিবিকে ফোন করেছে, একটু দেরি তো হবেই। ফোন ধরে বলতেছে তোর বাপে বিল দেয়, ধরতে দেরি হলো কেন? বললাম তোর মতো হুজুর করস ওয়াজ মূর্খ। রাসূল সবচেয়ে ভালো ব্যবহার করতেন বিবির সাথে, সবচেয়ে ভালো ব্যবহার করতেন মেয়েদের সাথে। সবার আগে খাওয়াতেন মেয়েদেরকে, সবার আগে উপহার দিতেন মেয়েদেরকে, সবচেয়ে বেশি প্রশংসা করতেন মেয়েদের। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? মা খাদিজাতুল কুবরাকে বলতেন আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। খাদিজার নাম ধরে কখনো ডাকতেন না, খাদিজাকে তাহেরা বলে ডাকতেন। মা খাদিজা ও রাসূলকে আল আমিন বলে ডাকতেন। আপনিও বিবিকে নাম ধরে ডাকবেন না, সুন্দর নামে ডাকেন। সুন্দর সুন্দর নাম তাকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও তাহেরা, আল্লাহ নিজে আপনাকে সালাম দিয়েছে। কি বিবি! আমরা বিবিদেরকে যত আদর করব বরকত তত বাড়িয়ে দিবেন কে? মনে রাখবেন, ঘরের বরকত হলো কে? বিবি। সূরা রোমের 21 নম্বর আয়াত, ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। প্রথম বললেন লিতাসকুনু ইলাইহা, বিবি হলো শান্তির জায়গা। বিবিকে চাকরানির মতো যারা ব্যবহার করে এরা হলো মুশরিকদের দোসর। বিবি তোর চাকরানি